পাঠের মাহফিল বন্ধ করা হয়েছিল, আলেমদের চোখের পানি পড়েছিল। এবারও সেই মাহফিল হয়েছে না হয় না? যারা চোখের পানি ফেলে দিয়েছিল তারা কি এখন আছে রাজপথে? তারা কি আছে কোনখানে? না, এই মাহফিল বন্ধ হবে না, কারণ আমার রব বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দেবে, কিন্তু আমি আল্লাহ আমার এই দিনের প্রদীপ নূর প্রজ্বলিত করে রাখবো, ওদের কলিজায় যতই জ্বালা পোড়া হোক। জ্বালা পোড়া আছে না নাই? জ্বলে জ্বলে, ওপার থেকে দেখে আর জ্বলে না, জ্বলে না। কি বাংলাদেশ চাইলাম আর কি বাংলাদেশ পাইলাম, কি চাইলাম আর কি হইল, এমন আক্ষেপ আছে না নাই? আছে, কারণ এরা চেয়েছিল এই জমিনে কোরআনের কথা খোলামেলা বলতে পারবে না, আলেমরা খোলামেলা চলতে পারবে না, মাদ্রাসা তাদের কথার বাইরে চলতে পারবে না, মসজিদের ইমাম তাদের কথার বাইরে কোনো কথা বলতে পারবে? সব কিছুতে কন্ট্রোল ছিল না, ছিল না। কিন্তু প্রকৃত অর্থে হক্কানি আলেম যারা, তারা কোন বাতিলের সামনে মাথা নত করে? আমরা কোরআনের পক্ষে যারা, তারা আগেও যেমন ছিলাম, এখনো যেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবে। কথা কয় না? আমাদের ওই সময়ও দেখেছেন স্টেজে কথা বলি, এখনো বলছি, ভবিষ্যতে কোন ফ্যাসিস্ট যদি জেগে বসে তাও বলবো, কারণ আমরা কোরআনের জন্য, আল্লাহর জন্য জীবনকে সমর্পণ করে দিয়েছি। কিভাবে সমর্পণ করলাম? আমরা তো বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, রবের জন্য। এটা বলে দিয়েছি। এখন মারলেও অসুবিধা নাই, বাঁচলেও অসুবিধা নেই। জন্ম নিয়েছি তো মরার জন্য। কথা বলেন ঠিক? জন্ম নিয়েছি কিসের জন্য? মরার জন্য। জন্ম নিয়েছি মরার জন্য, মারা যেতেই হবে। এই মনে করেন এটা হলো দুনিয়ার হায়াতকাল। আল্লাহ যেদিন থেকে শুরু করেছে এই জায়গায় কিয়ামত হবে। এইটা শুরু, এইটা কিয়ামত। কোথায় শুরু? এখানে শুরু, এখানে কিয়ামত। এর মধ্যে মনে করেন শত শত বছর, শত কোটি বছর। আমরা এই জায়গায় এখন দুনিয়া চলছে ধরেন মাঝামাঝি, আমরা এই জায়গায় এসেছি। কোন জায়গায়? একটুখানি, মানে আমাদের মনে করেন এখানে আধা ইঞ্চি দেওয়া হয়েছে। আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের এখানে আল্লাহ বলছে তোমারে আধা ইঞ্চি দিছি। এই গোটা মনে করেন এটা 20 ইঞ্চি, 20 ইঞ্চির মধ্যে আধা ইঞ্চি আমার হতে পারে, তার কম ধরে নেন। কথা এই আধা ইঞ্চি ও পাশেও যাবো না, এ পাশেও ছিলাম না। এই পর্যন্ত অনেকেই এসেছে, চলে গেছে, আবার আমাদের পরে অনেকেই আসবে, চলে যাবে, কিন্তু সবাই মিলে এক জায়গায় হবো। সেই জায়গার নাম কি? কিয়ামত, হাসরের ময়দান। সেই হাসরের ময়দানে যেহেতু আমরা একত্রিত হব, ওখানে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদের ওখানে না আমাদের জামাতের আমিরের সামনে দাঁড়াইতে হবে, না আমাদের বেগম জিয়ার সামনে দাঁড়াইতে হবে, না আমাদের ওবায়দুল কাদেরের সামনে দাঁড়াইতে হবে, না শেখ হাসিনার সামনে দাঁড়াতে হবে। ঠিক না? ঠিক। আমরা দাঁড়াবো কার সামনে? আল্লাহর সামনে। সুতরাং আমাদের জামাতের আমির, বিএনপির চেয়ারপারসন, আওয়ামী লীগের সভানেত্রী, জাসদের নেতা, বাসদের নেতা, এই নেতা, কোন নেতা কিন্তু পরকালে আমাদের ডিরেক্ট কাজে লাগবে না। মাথায় রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্তেকালের সময় সন্তানদেরকে ডাকলেন, স্ত্রীদের ডাকলেন, নাতিদেরকে ডাকলেন, ডেকে বললেন ওগো আমার ফাতেমা, ওগো আমার ফাতেমা শুনে নাও, ওগো আমার আয়েশা শুনে নাও, ওগো আমার হাসান হুসাইন শুনে নাও, ওগো আমার আলী শুনে নাও। ওই পরকালের ময়দানে কেউ নবীর কন্যা, কেউ নবীর জামাতা, কেউ নবীর নাতি, কেউ নবীর স্ত্রী, এই পরিচয়ে জান্নাত দেয়া হবে না। পরকালের ময়দানে আল্লাহর নবীর কন্যা বলে কাউকে নাজাত দেয়া হবে না, আল্লাহর নবীর নাতি বলে নাজাত দেয়া হবে না, আল্লাহর নবীর ফ্যামিলির লোক বলে নাজাত দেয়া হবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজন বলে নাজাত দেয়া হবে না।
যারা আমল যত ভালো হবে সে আল্লাহর কাছে ততটাই পুরস্কার প্রাপ্ত হয়ে যাবে। আমলের পরে নির্ভর করো, আমলটা ভালো করো, আমল ছাড়া নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে। আল্লাহর নবী যদি নিজের আপনজনদেরকে এই কথা বলেন, তাইলে বলেন দেখি জামাত যারা করেন তাদের ডাক্তার শফিকুর রহমান কিছু করতে পারবে? যারা বিএনপি করেন আমাদের বেগম জিয়া অথবা জিয়াউর রহমান কি কিছু করতে পারবে? যারা আওয়ামী লীগ করেন শেখ হাসিনা অথবা বঙ্গবন্ধু কি কিছু করতে পারবে? না, পারবে না। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে, আমাদের নেতাদের কথা শুনতে যে যেন আল্লাহর হুকুমটা তরক না করে ফেলি। সবকিছুর উপরে স্থান দেব কার? আল্লাহ। আমার ভাইয়েরা, ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম যখন তাকে বলা হলো না রব্বুকুমুল আলা, আসিয়া বলল তুমি আমার স্বামী, তুমি আমার রব হতে পারো, তুমি আমার রব হতে পারো না, তুমি আমার স্বামী, আমি তোমার মাথা ছেড়ে দেব, আমি তোমার উকুন বেছে দেব, আমি তোমার গা চুলকে দেব, আমি তোমার পাখা দিয়ে বাতাস করে দেব, আমি তোমার মশারিটা টানিয়ে দেব, আমি তোমার গায়ে মাছি বসলে তাড়িয়ে দেব, আমি তোমার পান্তা ভাতটা গরম করে দেব, আমি তোমার রান্না করে দেব, আমি তুমি যেটাই বলো সেটা করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা জায়গায় আপোষ করতে পারবো না, সেটা হলো আমার রব আল্লাহ, ওই আল্লাহর সাথে আমি তোমাকে মিলাতে পারবো না। বিনিময়ে আসিয়া আলাইহিস সালাম দিয়েছেন কোথায়? কোথায়? জান্নাতে আর ফেরাউন জাহান্নামে। আসিয়া আলাইহিস সালাম যারা জান্নাতে আর ফেরাউন জাহান্নামে। অনেক যুবক আছে দোয়া চাই, হুজুর দোয়া করেন যেন ভালো একটা স্ত্রী পায়। আমি বলি আল্লাহ আমার এই যুবক ভাইয়ের ফিরাউনের বোর মতো একটা বউ দান করে দাও। আমি বলবেন না? ফেরাউনের বোর মতো কয় হুজুর এমন একজন। আমি বললাম বাবা ফেরাউন এত খারাপ ছিল যার সংসার করা সম্ভব না, অথচ তার সংসার করিতে জীবনের শেষ দিন পর্যন্ত। তাহলে তুই ফিরাউনের মতো হলেও তোর বউ থাকে যাবে, এই তাহলে ঠিক আছে না বাবা? দোয়া তো বুঝতেই হবে, আগের তো লাভ মানলি হবে না। একজন মাছ দিচ্ছে আমি কিন্তু আমলে খুব সেটা পাশে নেতা বসা বলতেছে হুজুর আপনি এই সব হাসিনা বিরুদ্ধে বলছেন মানে দেখেন বন্ধ করেন। বলছে বাবা এখন বলছি অসুবিধা নেই, মোনাজাতের সময় ঠিক করবা, মোনাজাতের সময় ঠিক করবেন বাবা, পাশে তো আসেও দেখা যাবে না। পরে মোনাজাতের সময় দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। একবার আরবিতে নাম বলতে হবে। কথা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, আগে বুঝা লাগবে, না বুঝলে তো সমস্যা। বুঝতে হবে কি বলতে চাই, বুঝতে হবে কি শোনাতে চাই, কি জানাতে চাই। আমরা রব হিসাবে তাইলে মানবো কাকে? আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম মানা যাবে? আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম মানেন না ইব্রাহিম, আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম মানেন নাই মুসা আলাইহিস সালাম, আল্লাহর হুকুমের বাইরে কারো হুকুম মানেন নাই 1,24,000 পয়গম্বর, আল্লাহর হুকুমের বাইরে কোন হুকুম মানেন নাই। বাংলার জমিনে অসংখ্য পীর ওলিয়া উলিয়া এমন এসেছে না আসে নাই? গৌর গোবিন্দকে ভয় পাই নাই শাহজালাল, তিতুমির বাঁশের কেল্লা বানালো এবং বাঁশের কেল্লা বানিয়ে স্বাধীনতার ঘোষণা দিল। ইংরেজরা মনে করলো তিতুমিরের বাঁশের কেল্লা যদি গুড়িয়ে দিই আর তিতুমিরকে যদি শহীদ করে ফেলি তাইলে আন্দোলন করার লোক খুঁজে পাওয়া যাবে না। বলেন দেখি তিতুমিরের বাঁশের কেল্লা ভাঙার পরেও স্বাধীন বাংলা হয়েছে না হয় নাই? স্বাধীন বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হলো। মীর জাফর সে মীর জাফরই করলো, মুনাফিকি করলো, আর মনে করলো মীর জাফর মনে করলো নবাব সিরাজউদ্দৌলাকে যদি পরাস্ত করা হয় তাইলে আর এই স্বাধীন বাংলার নবাব আমি ছাড়া কেউ হতে পারবে না। কিন্তু মীর জাফরেরও ক্ষমতা কি লাস্টিং করেছিল নাকি? করে নাই। কারণ আল্লাহর সাথে যদি কেউ গাদ্দারি করে, রবের সাথে যদি কেউ গাদ্দারি করে, সেই ক্ষমতা চিরস্থায়ী হয় কথা কেন হয়? চিরস্থায়ী হয় না। এই জন্য গোলামি করবো কার? সন্তুষ্টি চাইবো কার? আমাদের ভোট
আমাদের নোট, আমাদের মাহফিল, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের ইবাদত বন্দেগী সবকিছু কার জন্য? যদি কেউ বেগম জিয়াকে ভালোবাসেন, তা ভালোবাসবেন কার জন্য? আমিও ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ তিনি আলেমদের পক্ষে ছিলেন, আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন, আলেমদের পক্ষ নিয়ে কথা বলেছেন। বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, জিয়াউর রহমান তিনি সংবিধানে বিসমিল্লাহ স্থাপন শুধু করেনই নাই, ইসলামী মূল্যবোধে বিশ্বাস নিয়ে রাজনীতি করেছেন, জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন। আবার মক্কায় যে ওই যে নিম গাছ দিয়ে রেখে এসেছেন, এখনো সেই নিম গাছ মক্কায় আছে না নাই? শাজারাতুল জিয়া অথবা জিয়া ফ্রি যাই বলেন না কেন, ভাইয়েরা আমার, যেটুকু আল্লাহর জন্য করেছেন সেইটুকুর জন্য ভালোবাসার দরকার আছে না নাই? কিন্তু যদি কেউ আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সে যদি আমাদের বাবাও হয়, ওই বাবার বিরুদ্ধে দাঁড়াতে আমাদের কোনো আপত্তি নাই। কথা ক্লিয়ার? কথা বুঝেছেন কিনা? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে